নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন এই 8:30টার মতো বাজে। আমি বেরিয়েছি বাজারে যাব বলে, মাছ সবজি আর কেনাকাটা করব। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আজকে মনে হয় নেপালিদের কিছু পুজো অনুষ্ঠান আছে, কারণ এখানে দেখছি গান বাজনা হচ্ছে। এটা হচ্ছে গণেশ মন্দির। আর রাস্তায় দেখতে পাচ্ছি অনেক রকমের সেই শালপাতার ছোট্ট ছোট্ট প্লেটে করে খাবার দাবার দিয়েছে। তার সঙ্গে কিসের মহিষের না কিসের রক্ত দেওয়া আছে, আর গাছ মতো লাগানো আছে। কিছু একটা এদের অনুষ্ঠান চলছে। তো আকাশের বাপি বলল মনে হচ্ছে ভূত তাড়ানোর জন্য হচ্ছে, কারণ নেপাল হচ্ছে তান্ত্রিক দেশ। আর এদিকে চলে আসলাম মাংসর দোকানে। বাজারে তো গিয়েছিলাম, কিন্তু তেমন কিছু কেনাকাটা করতে পারিনি, কারণ ওখানে এমনি একটা গন্ডগোল হচ্ছিল। আর সামনে থেকে চিকেন নিয়ে চলে এসেছি। আর মাছ বাজারটায় মানে মাছের দোকানটায় গিয়েছিলাম, মাছ তেমন নেই। ওই রুই মাছ আর ওই বাটা মাছ যেগুলো, ওগুলো তো আমার খেতে একদম অপছন্দ। সেই কারণে মাছ আর নিলাম না। আর দূরের যে মাছ দোকান, ওখানে ফোন করেছিলাম, বন্ধ আছে। শ্রাবণ মাছ তো, মাছ অতটা কেউ খায় না, সেই কারণে দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর বেশিরভাগ টাইম দোকানটা এখন বন্ধই রাখে। তো যাই হোক, কিছু সবজি আর ওই চিকেন নিয়ে এসেছি। তো আজকে চিকেনটাই রান্না করব, এখন করব না। এখন হচ্ছে আমি আকাশকে পড়াবো। আর ঘুগনি বানিয়েছি, তো ঘুগনি দিয়ে আজকে নাস্তাটা হলো। আকাশবাবু চকলেট, ব্রেড সব চলে এসেছে। তার সঙ্গে এই যে এই বিস্কুটটা, এইরকম বিস্কুট, আর এই যে চকলেট, এরকম দুটো খাওয়া হয়ে গেছে। আকাশবাবুর তো এইরকম রেগুলার মোটামুটি বাইরের খাবার আসে। তো আজকে আবার 2 প্যাকেট চকলেট এনেছে, কারণ ওর বাপি বলেছে যে তোমার জন্য 1 প্যাকেট আর তোমার মায়ের জন্য 1 প্যাকেট আনবে। তো প্যাকেটে 6টা করে চকলেট ছিল, বাকি অন্য চকলেটে ছিল। আর তার সঙ্গে ব্রেড এনেছে, বলছে মা আজকে আন্ডা দিয়ে ব্রেড পকোড়া করে দাও। আজকে আকাশ বানিয়েছে পরোটা আর লুচি, তাই তো আকাশ? বড়গুলো আমি বানিয়েছি, আর ছোটগুলো দেখাও তো আকাশ, কত শখ তৈরি করবে। এই যে চিকেনটা এবার ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। সঙ্গে যে 3 পিস পা নিয়েছি, আর এই যে এটাকে কি বলে, স্টোমাক নিয়েছি। দিয়ে এবার ধুয়ে পরিষ্কার করে এখন এবার নুন মাখিয়ে রেখে দেব। পরে রান্নাটা করব, কারণ আকাশকে এখন একটু পড়তে বসাবো। আজকে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমার দাদা ভাই আমার জন্য করে দিয়েছে। কেমন লাগছে বলো চেনটা? এর সঙ্গে আরও একটা আছে পেন্ডেন্ট, তার সঙ্গে আছে এই যে আংটিটা। এটাকে কয়েন আংটি বলে, ছাতা আংটিও বলে। নেপালের রাজার মূর্তি দিয়ে ওই যে কয়েনটা বানিয়েছে বীজখানে, আর বাকিটা ডায়ের কাজ আছে। ভালো লাগছে না? কি বলে, নাকের ফুল, সানিয়া মির্জা, নাকছাবি, অনেক রকম বলে। তো এইগুলো তো ছোটই হয়। আমাদের মনে হচ্ছে যে এগুলো সবই আমার জন্য। না না, এগুলো সব আমার জন্য নয়। আমার জন্য হচ্ছে এই যে দুটো পুচকি নাকের মানে নাকের তো ছোটই হয়, এই দুটো আমার জন্য। বাকি এইগুলো কাস্টমারের জন্য, মানে দোকানের জন্য আমাদের। এখন তো এমনি বন্ধ এখানে মার্কেট। এগুলো ঘরোয়া কাস্টমারের জন্য বানিয়েছে আর কি। কালকে সকালে ডেলিভারি দেবে। এগুলো আমার জন্য। আর এর সঙ্গে আরও দুটো, আমার দুটো নয় মানে 1 জোড়া কানের আছে, সেটা হচ্ছে জুয়েলারি। তো সেটাও তোমাদের দেখাবো। আগের জিনিসগুলো দেখালাম গোল্ডের, তো তখন ক্যামেরা ধরার ছিল না আকাশ, সেই কারণে আমি নিজেই করছিলাম। তা এখন বললাম যে আর কটা আছে, এগুলো তোমাদের একটু দেখাই, যেগুলো নতুন বানিয়েছি আর কি গোল্ডের। তো আকাশকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে, তবে তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো। তো চলো, আকাশকে তো পড়তে বসিয়েছি, পড়তে পড়তে ভাবলাম এগুলো একটু দেখিয়ে গোছ করে দিই, কারণ আবার রান্নার ডিউটিতে চলে যাব, তখন আবার ঝামেলা, আর পারবো না দেখাতে। তো কিছু অল্প স্বল্প বানিয়েছি, তো সেইগুলো একটু তোমাদেরকে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার জুয়েলারি কানের,
তোমাদেরকে আমি কাছ থেকে দেখাবো। এতে 2 জোড়া কানের আছে। আগেরগুলো তো দেখিয়েছি, বললাম আকাশ তখন ছিল না বলে আমি একাই ক্যামেরা করছিলাম, তো ভাবলাম এইগুলো পরে করব, কারণ যাতে আকাশ ক্যামেরাটা ধরে। এতে আছে কানে, আর এটা হচ্ছে নেপালি আইটেম বাউটি, আর এতেও আছে 1 জুড়ি কানের। তো সামনে থেকে দেখাই এবার। এটা হচ্ছে জুয়েলারি কানের, আর এর সঙ্গে আরও 1 জুড়ি আছে, এটাও জুয়েলারি। একটা বাক্সেই রেখেছি, তোমাদেরকে আমি হাতে নিয়ে দেখাই। এটা তো সম্পূর্ণই জুয়েলারি, আর এর গোলটা হচ্ছে পেছনের দিকে দেখতে পাবে, আর সামনের দিকে এই যে রুবি আছে, আর এই যে এইগুলোকে কি বলে, পাথর আর কি। এইগুলো সব কিন্তু আমার হচ্ছে কৌটোর মানে এরকম বাক্সের মধ্যেই ছিল, তা আমি এখন বাইরে নিয়ে এসে এরকম প্যাকেট করে রেখেছি যাতে তাড়াতাড়ি খুলতে সুবিধা হয়। তো ডিজাইনটা দেখো, এটা কিন্তু নেপালি আইটেম। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এই যে কানেরটা, এটা হচ্ছে নেপালি ডিজাইন, আর এই যে তলার দিকে এখানে কিন্তু এমনি ঝুমকো দেওয়া যায়, বা এই যে এরকম ছোট্ট ছোট্ট পাতা মতো, তেঁতুল পাতার মতো, এগুলোও দেওয়া যায়। আর আমি কিন্তু এইগুলোতে পোঁতে দেব, মানে সাদা যে পোঁতেগুলো হয় সেই পোঁতেগুলো সোনার তার দিয়ে বাঁধানো হবে, তাহলে কি হবে, দেখতে ভালো হবে। কারণ এর সঙ্গে আরও একটা বানাতে দিয়েছি, তো সেটা এখন দেরি আছে, সেটাও কিন্তু ওই সাদা পোঁতে দিয়ে হবে। তো যখন দেখাবো তখন বলবো। সেই জন্য ম্যাচিং করার জন্য, যেহেতু আমার গলার সাদা চক্র আছে, মানে সেটাও সাদা পুঁতে দিয়ে, তো সেই কারণে আমি ম্যাচিং করার জন্য এখানে কিন্তু এই যে এইগুলোতে সাদা পুঁতে দেব। তো কেমন হয়েছে বাবু, একটু সামনে এনে দেখো। আগেরগুলো ছিল কাস্টমারের জন্য, আর এইগুলো হচ্ছে আমার, আর নাকের দুটোও আমার। তো এইগুলো এখন বানিয়েছি, কেমন হয়েছে বলো। পরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। তোমাদেরকে তো সব দেখালাম, তারপরে এই যে পড়তে বসিয়েই দেখাচ্ছিলাম। এখন এই যে সব বুক নিয়ে বসে আছি আমি পড়াবো বলে, আর উনি বাবু খাওয়ায় ব্যস্ত। খাওয়া বলতে শুধু যে ঘুগনি তা নয়, সব কিছু, মানে বাইরের খাবার খেতে খুব পটু। তো এখন পড়তে বসার সময় ওর কিন্তু আগে খাওয়া হয়ে গেছে, কারণ আমি সন্ধ্যাবেলা ও ঘুম থেকে ওঠার পর ওকে খেতে দিয়ে তারপরেই আমরা মার্কেটে গেছিলাম। তো খাওয়া হয়ে গেছে, ওর সারাদিনই মোটামুটি মুখ চলে ওই বাইরের খাবার, বাড়ির খাবার নয়। তো ঘুগনিটাই শুধুমাত্র বাড়ির। তার সঙ্গে সারাদিন তো খেলাধুলা রয়েছে, সারাদিন বলতে যতক্ষণ স্কুলে থাকে, তারপরে বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ। তো আজকে আর খেলাধুলাটা আজকে একটু বন্ধ ছিল, কারণ সামনে ফার্স্ট এক্সাম আছে বাবু, আর মনে হয় 1-2 সপ্তাহ আছে, তাই তো? কবে হবে? আজকে মানে শ্রাবণ মাসের তো প্রথম সপ্তাহ চলে গেল, দ্বিতীয় সপ্তাহ করে এক্সাম হবে। তো সেই নিয়ে পড়ার একটু খুব চাপ আছে। তো আমি এখন তো প্রায় রাত্রি 10টা বেজে গেছে, নিচে গেলে কি বলো তো অনেক দেরি হয়ে যায়। এবার আস্তে আস্তে তারপরে আরও তো বাকি কাজ থাকে সংসারে। এবার ওকে পড়িয়ে উঠে কোশ্চেন আনসারগুলো করাবো, তারপরে যাব হচ্ছে রান্না করতে। নিয়ে বসে আছি, আর আকাশ কি করছে, ঘুগনি খেতে ব্যস্ত। ওর খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এই যে 3-3টে বই নিয়ে বসে আছি পড়াবার জন্য, আর সে কোথা পড়ছে, আর পাখার হাওয়াতে সব উল্টিয়ে চলে যাচ্ছে। বাবু এবার হচ্ছে সব রেডি করো, কপি আর পেন আর ঠিক আছে।
সন্ধ্যার টাইমে তো অনেক কিছু খাওয়া হয়েছে, পরোটা, ঘুগনি, লুচি অল্প ছিল, কারণ আকাশ বায়না করছিল বলে। আর ও আবার আমার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট লুচি বানিয়েছে, মানে তৈরি করে দিয়েছিল, আমি ভেজে দিয়েছি। আমরাও ওরকম ছোটোবেলায় করতাম, তাই সেই কারণে অল্পই ভাত নিয়েছি। কারণ চিকেন ফ্রাইটা প্রায় তো 2-3 বার আমার মনে হয় দেখানো হয়ে গেছে, সেই জন্য আর শেয়ার করলাম না, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই কারণে। তো এখন ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করবো। আর আজকে কী কী রান্না হয়েছে সেটা একটু দেখাই। চলো খাওয়া দাওয়া করতে হবে। আকাশবাবু রেডি হয়ে বসে আছে, সকালবেলা স্কুল আছে। আজকে ঘুমিয়েছিল বলে আকাশ, সেই জন্য এখন 12:30 বাজে। আমাদের কিন্তু খেতে লেট হয়, আর আকাশ তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয়, কিন্তু তবুও আজকে আকাশ একটু মানে বিকেলে ঘুমিয়েছিল, তো সেই কারণে জেগে আছে। তো আর বেশি রাত্রি করাবো না, এবার খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো তিনজনেই খাওয়া দাওয়া করে নেবো, ভাত টাত বেড়ে রেডি করে নিয়ে আকাশেতে আর আমাতে অল্প অল্প চিকেন, আর আমি চিকেন খাই না অবশ্য, মানে ওই যে পা আর স্টোমাক ছিল, অল্প অল্প একটু টেস্ট করেছি। আকাশও একটু মানে খেয়েছে, তো আকাশের বাকি এখনও খায় না, কারণ কাজে একটু ব্যস্ত আছে, তো সে একবারেই খাওয়া দাওয়া করবে। তা সেই কারণে ভাত অল্প অল্পই নিয়েছি, কারণ আর সন্ধ্যাবেলা অনেক কিছু খাওয়া হয়েছে, তো আর বেশি কিছু পেটে ধরবে না। যতটুকু ভাত বেড়েছি আমার মনে হয় এটুকুও খেতে পারবো না, তুলে রাখতে হবে। এদিকে তো আকাশবাবুর ভাত, এই যে গরম গরম ধোঁয়া উঠছিল, ভাতটা একটু বেড়েছি তো ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে। খুব একটা ঠান্ডা হয় না, কারণ গরমই আছে। আর আকাশের বাপির আমার সবাই বেড়ে নিয়েছি। আর এদিকে আছে বাঁধাকপির তরকারি, ডাল আর ঘুগনি একটু ছিল। আর যে দুটো বানিয়েছি চিকেনের, এটা হচ্ছে আজকে ধনেপাতা দিয়েছি, এটা হচ্ছে চিকেন ফ্রাই, মানে একদম জলবিহীন এটা চিকেন ফ্রাই হয়েছে, আলু দিয়েছি এতেও। আর আমি চিকেন ফ্রাই খাবো না বলে সেই কারণে আমি ওই যে স্টোমাক আর যে পাগুলো ছিল ওটা আলু দিয়ে একটু গেবি গেবি করেছি, কারণ আমি চিকেন ফ্রাই খাবো না, আর আকাশের বাপি আবার এটা খাবে না। আর আকাশ তো দু রকমেরই অল্প অল্প খায়, ওর তো খাওয়া একদম অল্প। তা আমি তো চিকেন ফ্রাইটা খাবো না, আমি এই কী বলবো, ওই স্টোমাক কষা যেটা আছে ওইটা দিয়ে খাচ্ছি। ওটা ভালোই হয়েছে, অল্পই একটু নুন লাগছে ভাতের সঙ্গে, ঠিকই আছে, কারণ আমি আবার একটু বেশি নুন খাই। আর আকাশ আর ওর বাপি একটু কম নুন খায়, আকাশ একদম নুন খায় না, আর ওর বাপি মোটামুটি খায়, তো ঠিকই আছে। আমার একটু নুন নুন ভালো লাগে। আর চিকেন ফ্রাইটা আকাশ খেয়ে দেখেছিল, বললো ঠিক আছে। তো চলো আজকে খাওয়া দাওয়া করে নিই। আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে ভুলো না কিন্তু। টাটা।